আল্লাহু 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 আল্লাহ। 764 হিজরিতে আরব ভূখণ্ডে প্লেগ চলতেছিল। হ্যাঁ, তো প্লেগ চলতে চলতে যখন মিশরে পৌঁছলো, তখন মিশরের একজন বিখ্যাত আলেম ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল কোরাইশি। কথাটা উনিই লেখছেন। উনি বলেন যে মিশরে যখন প্লেগ আসতে শুরু করলো, পৌঁছলো মিশরে, তো আমরা মিশরবাসী একটা তো ছিল যে প্লেগ যেখানে হয় ওইখানে কেউ যাবে না, ওইখান থেকে কেউ আসবে না। এটা তো একটা হাদিসের নির্দেশনা আছেই, বর্তমানেও যেটা লকডাউনের উদ্দেশ্য এটাই। তো বলতেছিল যে আমরা সাথে সাথে শুরু করলাম যে রাত্রে উঠা সমস্ত মিশরবাসী কিয়ামুল লাইল শুরু করলাম, হ্যাঁ, যেটাকে আমরা তাহাজ্জুদ বলি। জি জি। সমগ্র মিশরবাসী আমরা তাহাজ্জুদ পড়তে শুরু করলাম, দিনে রোজা রাখতে শুরু করলাম। প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী আমরা সদকা দিতে শুরু করলাম, এবং সাথে সাথে দোয়া ইস্তেগফারকে আমরা বাড়ায়া দিলাম। তারপরে যেটা দেখলাম যে মিশরের 2-1 ঘরে প্লেগ ঢুকে গেছে, তো আমরা আমাদের ঘরগুলাকে নিরাপদ মনে করলাম না, তো সবাই আমরা আল্লাহর ঘরে আশ্রয় নিতে শুরু করলাম। তো যেই প্লেগ পুরো আরব দেশে গালফের ভিতরে ছড়ায়া গেছিল, ওটা মিশর পর্যন্ত আইসা আমাদের কয়েক বাড়ির পরেই থেমে গেছে। তো আসলে বাস্তবিক এটাই, আপনি যেটা বলছেন যে ঘর অন্ধকার, সাপ কোথায় ঢুকলো কেউ জানে না, ঢুকছে এটা জানে, কার উপরে কামড় দিবে কেউ জানে না, কিন্তু দেখা যাইতেছে না। কিন্তু বাস্তবিক এটা তো মানতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে। মা মিন মুসিবাতিন ফামিন ইনদিল্লাহ। তা তো ঠিকই। মুসিবত যেটা আসছে এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে। আর করুণা জি আল্লাহর জি। মখলুক, এটা বলা হ্যাঁ। যাবে না যে করুণা আল্লাহর মখলুকের বাহিরে জি বা জি। আল্লাহর ক্ষমতার বাহিরে, এমন তো কিছু না। হুম, তো বাহ্যিক বৈজ্ঞানিক যে যুক্তিগুলা আছে বা যে জিনিসগুলা আছে, এগুলা করার সাথে সাথে আমাদের কমসে কম বিবেকমান, বুদ্ধিমান, যারা ধর্ম সম্বন্ধে একটু আগায় আছে, বাকি জনগোষ্ঠীর কথা ভিন্ন, কিন্তু আমাদের তো উচিত ছিল যে এখন আমরা সবাই আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া। যদি হ্যাঁ, সম্মিলিত ভাবে একটা সমষ্টিগত ব্যাপার আল্লাহর দিকে যদি আমরা ধাবিত হইতাম, আর যদি রাত্রে উঠা কান্নাকাটি শুরু করতাম, তাহলে আল্লাহর জন্য তো এটা কোনো দুর্বিষয় বা এটা কোনো কঠিন ব্যাপার না, এটা কোনো জি জি। মুশকিল না, এটা কোনো কঠিন না। যেইভাবে আসছে সেইভাবে আল্লাহ এর রশি টেনে নিয়ে যেতে পারে, হ্যাঁ। আল্লাহর কন্ট্রোলের ভিতরেই। কিন্তু আসলে কত পার্সেন্ট মানুষ, আমার একটা ভালো উদাহরণ মনে উঠলো এই জন্য বলতেছি, যে আপনি যদি আমার উপরে নারাজ হন বা আপনার সাথে যদি আমার সম্পর্ক খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি এটা কোনোদিন চাবেন না যে আমি আপনার বাড়ির আঙ্গিনায় যাই। এটাই স্বাভাবিক। আজকে আমরা যারা মুসলমান, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমাদের এই করুণার আগের চাল চলন, উঠা বসা, কথাবার্তা, আচার ব্যবহার, সবকিছুতে মনে হয় আল্লাহ এতটুকুই নারাজ হয়েছেন যে এখন বলছে আমার ঘরের দুয়ারেও তোমরা এসো না। বিদায় মসজিদের গেট গুলা লক, আল্লাহ চায় না আমরা তার ঘরের দুয়ারে যাই। মানে কি দুঃখ লাগে না, ঘরের দুয়ারে মসজিদ কিন্তু ঢুকতে পারতেছি না। না ঠিক আছে, এটা তো রক্ত কান্না কারো কারো আছে, কেউ কেউ ভিতরে রক্ত ক্ষরণ হইতেছে, এটা স্বাভাবিক, এটা হওয়াই উচিত। কিন্তু বেশিরভাগ মানুষের তো আজকে দেখেন ঘরের ভিতরে বৈশা। আমরা যদি সম্মিলিত ভাবেই এরকম কোন একটা কিছু হইতো, যে এরকমই একটা আহ্বান হইতো সবার পক্ষ থেকে, আমাদের সর্বস্তরের মানুষের কানে এই কথাটা পৌঁছতো যে আসেন আমরা রাত্রে উঠি, আল্লাহর কাছে চাই। একটা দেশে যদি একদিন হরতাল হয় পুরা দেশ ব্যাপী, তাহলে কত লক্ষ কোটি টাকা
সরকারের বা দেশের ক্ষতি হয়। আজকে মাস হয়ে গেছে, কিন্তু কেউ বলতে পারতেছে না সিকিউরিটি দিয়া যে এটা কোন দিন ভাঙবে, কোন দিন শেষ হবে। এটাও তো কেউ বলতে পারতেছে না, না চিকিৎসা বিজ্ঞান, না স্বাস্থ্য বিজ্ঞান, কারো কাছে এটা বলার কোনো ক্ষমতা নাই যে এটা অমুক দিন শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই দীর্ঘ একটা মাসের উপরে যে লকডাউন চলতেছে, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। আমাদের দেশ হিসাবে একটা চিন্তার বিষয় যে 70% না হোক 50% মানুষ তো এরকমই, যারা হয়তো মধ্যবিত্ত বা আরো নিচে দিন আয় না দিন খায়। আর কতদিনই এইভাবে চলতে পারবে? যে ছোটবেলা আমরা রেশন কার্ড দেখছি, রেশন কার্ড দিয়ে কয়দিন চলবে? আল্লাহ যদি করুণাকে বলে যে 5 মাস তো হয়েই গেছে, তুমি সাল পুরা করেই আসো। হ্যাঁ, একটা কথা, আমাদের একটা তরতিব আছে না, যে 5 মাস 7 মাস সাল লাগানো হ্যাঁ, আল্লাহর রাস্তায়। করুণাকে যদি আল্লাহ বলে যে 5 মাস তো হয়েই গেছে, তুমি 7 মাস পুরা করে আসো, তুমি সাল পুরা করে আসো, তাহলে হবে কি বলেন? আমাদের সাথীরা কমসে কম, যারা আমরা কমসে কম একটু দিনী অনুভূতি রাখি বা সবকিছুতে ভাবি যে আল্লাহর কাছেই আমাদের আগে বাড়া উচিত, আল্লাহর সামনে এটাকে শো করা উচিত, বা আল্লাহর সাথেই সম্পর্ক গড়ার মাধ্যমে এটাকে অতি তাড়াতাড়ি সমাধান করা উচিত, যারা আমরা ভাবি, এটা একটা বিরাট বড় সংখ্যা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের লাইনে বলেন, অন্য অন্য লাইনে বলেন, দিনদারি লাইনে যারা আছে, পীরদের মুরিদ, তো আমাদের সবারই উচিত কিন্তু এখন একবারে ফ্যামিলিগত ভাবে রাত্রে উঠে, এটা আমার একটা ধারণা আর কি, যে আমরা যদি রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, চোখের পানি ঝরাইতাম, আল্লাহকে যদি রাজি করতে পারতাম। দেখেন রমজান আসতেছে, হয়তো তারাবি মসজিদে হবে না, যার যার ঘরে পড়তে হবে। আমার ঘরে না 2 জন হাফেজ আছে, আমি খতম করে নিব, এরকম কি সব ঘরেই হবে? এই যে একটা হয়তো হইতে পারে, আল্লাহ না করুক, টাইম আরো বাড়তেছে, ঈদও যদি ঘরে করতে হয়, এইভাবে কতদিন চলবে না ভাই? আসলে আমার বুঝে আসতেছে না। বিদায় এরকম একটা মেসেজ আমাদের সমস্ত সাথীর কাছে যাওয়া উচিত যে ভাই, এখন কিন্তু আল্লাহকে মানানোর সময় চলে আসছে। আল্লাহকে যদি মানায় নিতে পারি, আমরা রাজি খুশি করতে পারি, তাহলে আমরাও বাঁচবো, পুরা দেশও বাঁচবে। আপনার একটা কোনো চিন্তা করেন, আমরা যে স্তরে উঠছিলাম, আমাদের দেশটা মোটামুটি সচ্ছলতার দিক দিয়ে যেইভাবে মানুষের একটা স্তর ছিল, মনে হয় যে সিঁড়ি বাইতে বাইতে আমি 10 তলার ছাদে উঠলাম, হঠাৎ একটা হাওয়ার ঝুঁক আসলো, আমাকে 10 তলার থেকে নিচে ফালায় দিল। 2-4-5 মাস যদি এরকম লকডাউন থাকে, কাজকর্ম সব বন্ধ থাকে, তাহলে মনে হয় আপনাদের মতো আমাদের মতো যারা সচ্ছল ফ্যামিলি, তাদেরও চলাটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এদেরও চলা কঠিন হয়ে যাবে। মনে করেন আপনি বলবেন আমি ভাড়া নিয়ে চলি, ভাড়াও নিয়ে চলা যাবে না, যদি ভাড়াটি না থাকলো তো ভাড়া নিয়ে চলা যাবে কোত্থেকে? হ্যাঁ, দেখাও যাইতেছে। আর বেশিরভাগই লোক কিন্তু ঘরে থাকতে থাকতে মানসিক রোগের দিকে বাড়তেছে। মানসিক রোগী না হয়ে যায়। একটা পুরুষ কতক্ষণ ঘরে বসে থাকতে পারে? যে সারাদিন ছুটাছুটি করতো, এটা একটা মানসিক টেনশনও আছে, মানসিক রোগীও বাড়তে শুরু করছে মনে হয়। ঘরে কোলাহল তো বাড়তেই আছে। একটা আবার পুরুষ আবার বলছে কি জি, যে স্বামী স্ত্রীর মারপিট শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো হবেই, বাহ্যিক সারাদিন সে ঘরে বসে থাকে। একটা পুরুষ তো টেনশন করে, তার তো ভাবতে হয় যে আগামী মাসটা কি করে কাটবে। বাচ্চারা না হয় ছুটাছুটি করে, সে জানে অভিভাবক আছে, বাবা আছে, মা আছে, কিন্তু মা তো যোগান দিতে পারে না, দিতে হয় বাবাকে। বাবা কোত্থেকে যোগান দিবে? যা হোক নওয়াজ ভাই, এখন আমাদের আপনারও যাদের কাছে সাথী আছে, যাদের সাথে যোগাযোগ আছে, আমরা সবাই সম্মিলিতভাবে একে অপরকে মেসেজ দেই যে আমরা একটু আল্লাহর দিকে বাড়ি। আমার বিশ্বাস, আল্লাহ যদি আমাদের রহম করমওয়ালা হয়ে যান, আল্লাহ আমাদের দিকে দয়া করেন। এরকম হাজারো কাহিনী আছে কিতাবে, বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। মুসা আলাহিসামের ইসলামের যুগে এরকম এক কাহিনী আছে যে মুসা আলাহিসামকে ইসলামকে আল্লাহ নিজে পাঠাইছেন যে তুমি দরিয়ার নদীর পাশে যাও, একটা নৌকা আসতেছে,
সেটা কিন্তু এখানে ডুবা যাবে, সবাই এখানে মারা যাবে। তো মুসা আলাইহিস সালাম যখন বলছেন, তো নৌকালারা বলতেছিল যে আপনিও সত্য, আপনার আল্লাহও সত্য। আর আল্লাহ আমাদের মৌত যদি এখানে লেখা রাখে এটা হবে, কিন্তু আল্লাহর রহমতের আমরা আশা রাখি। আল্লাহর রহমতের রশি ধরে আমরা বসে আছি, কারণ আল্লাহর রহমতের থেকে আমরা নিরাশ না। আল্লাহ চাইলে আমাদেরকে কিনারে লাগাইতে পারে। তো আসলেই বাস্তবিক তারা কিনারে লেগে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, এটা কি হলো? আপনি বললেন একটা, হইলো আরেকটা। এরা যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি তো ভাইগা চলে আসছি, এরা যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি বললা একটা, আমরা তো কিনারে চলে আসলাম, তো আল্লাহ বললো যে মুসা, সিদ্ধান্ত এটাই ছিল। কিন্তু যখন একটা কথা বলে ফেলছে যে আমার রহমতের রশি তারা ধরে রাখছে, আর আমার রহমত সবসময় আমার রাগের উপরে প্রবল হয়, আগে বেড়া যায়, বিধায় আমি আমার সিদ্ধান্তকে চেঞ্জ করে দিছি, এদের হায়াতকে আমি বাড়াইয়া দিছি। আর আল্লাহর হাতে এটা আল্লাহর জন্য সম্ভব, এটা কোনো অসম্ভব জিনিস। অবশ্যই। বিদায় মেসেজ গুলো আমাদের সাথীদের কাছে যাওয়া উচিত। এখন ঘরে বৈশা মসজিদও কাজ করা যায় না, বাহির জামাতেও বাহির হওয়া যায় না। ঘরে বৈশা কিন্তু আমাদের ফ্যামিলি ওয়ালাদেরকে নিয়ে 2 বেলা তালিম, ইয়াসিনের খতম, রাত্রে উঠা তাহাজ্জুদ, সবাইকে নিয়ে সম্মিলিত দোয়া, এর মাধ্যমেই মনে হয় আমাদের জীবনের চাক্কাটা অতি তাড়াতাড়ি ঘুরতে পারে। তাহলে সারা দুনিয়ার 750 কোটি ব্রেন, আপনি তো এক লাইনে ছিলেন, আপনি জানেন টেকনোলজি কতটুকু উন্নত। আপনার থেকে অনেক কিছু আমি শুনছি এর আগে। একবার মনে আছে দাদা ভাই থাকতে এই সমস্ত টেকনোলজি নিয়ে, যে বোমের লাইনে, বিভিন্ন লাইনে, যেগুলা সমরস্ত্র লাইনে কত টেকনোলজি উন্নত আছে। সারা দুনিয়ার 750 কোটি ব্রেন, ছোট্ট একটা দিন দেখি যেটা চোখে দেখা যায় না, এরকম একটা ভাইরাসের কাছে 750 কোটি ব্রেন জিরোর থেকেও নিচে চলে আসছে। ম্যাথমেটিক্সে তো জিরো একটা সংখ্যা, আমার তো মনে হয় যে ওরও নিচে চলে গেছে এই 750 কোটি ব্রেন। আজকে একটা চিন্তা করেন, আমেরিকার মতো ব্রেন, অস্ট্রেলিয়া কানাডার মতো ব্রেন, জাপানের মতো ব্রেন, যারা দুনিয়ায় আবিষ্কার দিয়া তাক লাগায় দিছে, কিন্তু তারাও খুঁজে পাইতেছে না যে ভাইরাস সকালে একবার রূপ, বিকালে একবার রূপ, তার রূপ ডেলি চেঞ্জ করে। তো যার কারণে এই পর্যন্ত নাকি সে কয়েক শতবার তার জিনকে চেঞ্জ করছে। আল্লাহ হ্যাঁ, দেখাইতে চাইতেছে যে ছোট্ট একটা কুদরতের সামনে তোমাদেরকে আমি বেবস করে দিছি। আর কোরআনের ওই কথাই আল্লাহ সত্য প্রমাণিত করতে চাইতেছেন, ইন্নাল্লাহা কাদিরুন আলা কুল্লি শাই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। মানুষ যতই ভাবুক আমরা মঙ্গলে চলে গেছি, চাঁদে চলে গেছি, আমরা উন্নতি করে ফেলছি, আমরা এমন করছি সেমন করছি, আল্লাহ দেখা দিছে কিচ্ছু না, তোমরা সব জিরো করে দেখাও। আজকে আমেরিকার মতো দেশ হিমশিম খাইতেছে। আসলে আমাদের সাথীদের কাছে এই মেসেজটা, আপনার যা পরিচিত আছে ওদেরকে ডেলি যদি কাউকে কাউকে ফোন করা, একটু আখেরাতের দিকে, আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার সাথে বলবো ইনশাআল্লাহ।